কনকনে ঠান্ডার কবলে দেশের উত্তরাঞ্চল জনজীবনে স্থবিরতা। পঞ্চগড়ের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। নির্বাচনের আগেই প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত দেখতে চান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা, দেশে বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থা, প্রবাসীদের অগ্রাধিকার দেয়া সহ সবার জন্য সমান আইন প্রতিষ্ঠা করবে তার দল। কুয়েত সফরে সুধী সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের কুয়েতে আগমন উপলক্ষে সালোয়া সিসাইডে জুমরিদা হলে সুধী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা নুর আলমের সভাপতিত্বে সমাবেশে জামাত আমিরের কাছে বিভিন্ন প্রশ্ন করেন প্রবাসীরা। কেউ জানতে চান ভোটাধিকার নিয়ে, কারো জানার আগ্রহ দেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে, কেউ বা জানতে চান জাতীয় সরকার গঠনে জামাতের ভূমিকা নিয়ে। বাংলাদেশে আরো বেশি ইনভেস্ট করতে চায়। 5 আগস্টের পরে থেকে অনুভূতিটা পরিস্থিতি বিরাজ করছে, এটি নিয়ে আমরা আপনারা কি আমাদের দেশে ইসলামিক কানুন অনুযায়ী পরিচালনা করবেন? বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি উনি জাতীয় সরকার গঠন করার একটা চিন্তা ভাবনা করছেন। আপনি জামাতের আমির হিসেবে এটিকে কতটুকু সাপোর্ট করেন? প্রবাসীদের স্বার্থ এবং প্রবাসীদের সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার কেন এখন পর্যন্ত কোনো আইন প্রণয়ন করেনি। ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা, দেশে বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থা, প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া সহ দেশের স্বার্থে বিভিন্ন সংস্কারের কথা তুলে ধরেন জামাত আমির। বলেন, নির্বাচনের আগেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার পক্ষে তিনি। অবশ্যই আমাদের প্রবাসীদেরকেও ভোটার তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। একটা ব্যবসা আপনি বাংলাদেশে করবেন, 26টা অথরিটির ক্লিয়ারেন্স আপনাকে নিতে হবে। এখানে কোনো ওয়ান স্টপ সার্ভিসের কোনো ব্যবস্থা নেই। অনেক বিদেশি আমাদের চিপার লেবার সামনে রেখে আমাদের দেশে যায়, কিন্তু এই গার্ড 2-1টায় যখন ধাক্কা খায় বলে যে আল্লাহ হাফেজ। বিএনপি তারা বলেছেন যে সরকার তারা গঠন করলে জাতীয় সরকার করবেন সকল দলকে নিয়ে। ভালো কিছু হলে তার বেনিফিশিয়ারি আপনি হবেন, আমি হব, তারাও হবে। আর মন্দ কিছু হলে সাফার আর আমরা সবাই হব। ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে কোনো অসুবিধা নেই। কুয়েতে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে জামাতে আমিরের মত বিনিময় দেশের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। চলতি অর্থবছরের মাঝপথে এসে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। ফলে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক বাড়ানো সহ খরচ বেড়েছে শতাধিক পণ্য ও সেবায়। বৃহস্পতিবার এই অধ্যাদেশ জারি করা হয়। চলতি অর্থবছরের শেষ 6 মাসে রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট বসানোর এই উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রেস্তোরাঁ সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তারা এবং ভোক্তার উপর অযৌক্তিক হারে ভ্যাট বৃদ্ধি ও সম্পূরক শুল্ক নির্ধারণের সিদ্ধান্ত অন্যায়যৌক্তিক। এই বর্ধিত ভ্যাট সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদেরকে বিকল্প ব্যবসা চিন্তা করতে হবে। রেস্তোরাঁর ভ্যাট 5% থেকে 15% করার সিদ্ধান্ত থেকে সরে না এলে বন্ধ করে দেয়া হবে খাবার রেস্তোরাঁ। বৃহস্পতিবার ব্যবসায়ীদের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টা পরই ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করে জানিয়ে দেওয়া হয় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পাকা করেছে সরকার। এতে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছে। প্রথমবারের মতো 10% সম্পূরক শুল্ক বসানো হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়। অধ্যাদেশ অনুযায়ী সিগারেট, আম, কমলালেবু, আঙ্গুর, পেঁপে, তরমুজ, আপেল ও নাশপাতি, ফলের রস, সাবান ও সাবান জাতীয় পণ্য, ডিটারজেন্ট, ফ্রুট ড্রিঙ্কস ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সম্পূরক শুল্ক 5 থেকে 15% পর্যন্ত বাড়ানো হয়েছে। বাদাম আমদানিতে সম্পূরক শুল্ক 10 থেকে 15% বাড়িয়ে ঠেকানো হয়েছে 45%। নতুন আইনে 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে বিস্কুট, আচার, চাটনি, টমেটো কেচাপ, এলপি গ্যাস, বিআরটিএ থেকে নেওয়া লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্স, চশমার ফ্রেম ও রিডিং গ্লাসের ভ্যাট। টিস্যু, সানগ্লাস, মিষ্টি, নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাকের ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে করা হয়েছে 15%। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে 2.4% থেকে 3% করা হয়েছে ভ্যাট। তবে এলপি গ্যাসের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট 2% বাতিল করা হয়েছে। এদিকে ব্যবসায় প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন 30 লাখ থেকে 50 লাখ টাকা হলেই টার্নওভার কর দিতে হবে।
বিমানে ভ্রমণের ক্ষেত্রে অভ্যন্তরীণ রুটে আবগারি শুল্ক 200 টাকা বাড়িয়ে 700 টাকা ও সার্কভুক্ত দেশে 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এছাড়া এশিয়ার দেশগুলোতে 2000 টাকা বাড়িয়ে 2500 টাকা এবং ইউরোপের দেশে বিমান ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 3000 টাকা বাড়িয়ে করা হয়েছে 4000 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, তাপমাত্রা নেমে এসেছে 7-এর ঘরে। বেলার গড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও নেই তেজ। হাড় কাঁপানো শীতে ছন্দপতন ঘটেছে নিত্যদিনের কর্মসূচিতে। আয় রোজগার কমে দুর্বিষহ দিন কাটাচ্ছেন খেটে খাওয়া মানুষ। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। এ অবস্থায় অভিভাবকদের সচেতন থাকার বিকল্প নেই বলে মনে করছেন চিকিৎসকরা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ার 7.3 ডিগ্রি সেলসিয়াস। শীতের আরো খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ হায়দার। দেখুন, দিন যতই অতিবাহিত হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু ক্রমাগতভাবে বেড়েই চলেছে। আমরা দেখেছি যে দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু একটু বেশি থাকলেও সন্ধ্যার পর এবং রাত পর্যন্ত কিন্তু একটা কনকনে অনুভূতি হচ্ছে। আমি জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে এই জেলার তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি ঘরে ওঠানামা করলেও আজকের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু 7 ডিগ্রির ঘরে এসে নেমেছে। আজকে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 7.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা চলতি মৌসুমে বলা যায় যে এখন পর্যন্ত সর্বনিম্ন। তবে সারা দেশের মধ্যে সর্বনিম্নর যে বিষয়টি রয়েছে সেটা আমাদের 11টার মধ্যে জানানোর কথা রয়েছে। তবে জানিয়ে রাখি যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু সব থেকে বেশি অনুভূত হচ্ছে সকাল এবং রাতের যে সময়টিতে রয়েছে। এর কারণে কিন্তু এখানকার যারা নিম্ন আয়ের দারিদ্র মানুষজন রয়েছে তারা চরম বিপাকে পড়ছে। আমি জানিয়ে রাখি যে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আবহাওয়ার বিরূপ একটা প্রভাবের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এতে করে দেখা গেছে যে বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আমরা জেনেছি যে এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া তথ্য মতে এই জেলায় কিন্তু শীতজনিত রোগে 9 মাসের শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে চিকিৎসকরা বলছেন এই সময়টিতে বয়স্ক এবং যারা শিশু রয়েছে তাদের প্রতি যত্নবান হওয়ার। আরেকটি বিষয় বলে রাখি যে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি কিন্তু এখানকার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে যে তারা দুর্ভোগের পাশাপাশি কিন্তু সকাল সময়টিতে তারা চরম বিপাকে পড়ছে, কারণ অনেকে গরম কাপড়ের অভাবে কিন্তু সময় মতো কাজে যেতে পারছে না এবং এর কারণে কিন্তু দেখা গেছে যে শীতের প্রকোপটা যতই বাড়ছে ততই কিন্তু এখানকার দারিদ্র মানুষের জনজীবনে একটা দুর্ভোগ নেমে এসেছে। তো জেলা প্রশাসন এবং বিজিবি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এই জেলায় শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। শীতের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে। দেখছেন সময় সংবাদ। মুন্সিগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভোগান্তি। জেলায় 367 কিলোমিটার সড়ক ও জনপথের এবং 2500 কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডির সড়ক রয়েছে। তবে সংস্কারের অভাবে যাতায়াতে চরম দুর্ভোগে স্থানীয়রা। পিচ ঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের। ইটের খোয়া ফেলে জোড়াতালি দেয়া হলেও বিভিন্ন স্থানে গ্রামীণ সড়কে চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি। যানবাহন বিকলের সঙ্গে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মুন্সিগঞ্জ সদর, টঙ্গিবাড়ি, গজারিয়া, শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলার বিভিন্ন সড়কের এখন নাজুক অবস্থা। জেলার ছোট বড় 1,500-এর বেশি সড়ক যথাসময়ে সংস্কার হচ্ছে না। এর মধ্যে সড়ক বিভাগের 367 কিলোমিটার ও এলজিডির সড়ক রয়েছে 2500 কিলোমিটার। এলাকাবাসী বলছে নিয়ম অনুযায়ী 4 বছর পর পর সড়কগুলো মেরামত করার কথা থাকলেও তা হচ্ছে না। এতে ক্ষুব্ধ তারা। কত কষ্ট করুন চাই ম্যাটেরিয়ালস যেটা দেওয়ার দরকার সঠিকভাবে দেয় না, এই জন্য হয়তো তাড়াতাড়ি ভেঙে যায়। রোগী নিয়ে যেতে অনেক অসুবিধা হয়, রাত্রে গাড়ি পাওয়া যায় না। ডেলিভারি রোগী মাঝে মাঝে আমরা ডেলিভারি করবো হাসপাতালে গিয়া, ওই মনে করেন রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে যায় ভাঙ্গার কারণে। সংশ্লিষ্টরা বলছেন চলতি অর্থ বছরে মাত্র 54 কিলোমিটার সড়ক এলজিডি সংস্কার করছে। মান নিশ্চিত করে বাকি রাস্তাও মেরামত করা হবে। রাস্তাটা দীর্ঘস্থায়ী হয় এবং টেকসই হয় এবং আগামী 5 বছরে এই সড়কের জন্য কোনো মেরামত না লাগে সেরকম ভাবে টেকসই সড়ক করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। প্রতি বছরই আমার প্রয়োজনের তুলনায় একটু একটু করে কম নিতে হয়।
কিন্তু ভবিষ্যতে যদি আরও ফান্ডের ব্যবস্থা করা যায় হয়তো আমরা আমাদের এই রাস্তাগুলো আরও সুন্দর এবং দ্রুত সময়ে সুন্দরভাবে করতে পারবো। সড়ক ও জনপথ এবং এলজিডি ছাড়াও মুন্সিগঞ্জ পৌরসভার অধীনে 120 কিলোমিটার ও মিরকাদিম পৌরসভার অধীনে রয়েছে 31 কিলোমিটার সড়ক। জেলায় এলজিডির 2500 কিলোমিটার সড়কের 800 কিলোমিটার পাকা, কিন্তু বিভিন্ন স্থানে রাস্তা যথাসময়ে মেরামত না করবার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। মুন্সিগঞ্জের সাতানিখিল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে চাপ বাড়ছে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। এতে দাবি করা হয় দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমর্থনে নির্বাচনী প্রচার চালিয়েছেন দেশটিতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীরা। টিউলিপের পক্ষেও তারা প্রচারণা চালিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। এমন সময় প্রতিবেদনটি প্রকাশ করা হলো যখন বিনামূল্যে পাওয়া ফ্ল্যাট নিয়ে মিথ্যা বলার অভিযোগ উঠেছে টিউলিপের বিরুদ্ধে। এই ইস্যুতে তার বিরুদ্ধে তদন্ত হতে পারে বলেও জানিয়েছে গণমাধ্যমটি, যদিও দুর্নীতির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন টিউলিপ। পর্যটক শূন্য হয়ে পড়েছে ভারতের কলকাতা। ভেঙে পড়েছে শহরের একটি বড় অংশের অর্থনীতি। বন্ধ হওয়ার মুখে বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য। বাধ্য হয়ে নতুন ব্যবসার খোঁজ করছেন অনেকে। কলকাতার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি দ্রুত বাংলাদেশি পর্যটকদের ভিসা দেওয়া শুরু হোক। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নতুন বছরের শুরুতে বন্ধ ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলগুলো। হাতে গোনা যায় এমন সংখ্যক বাংলাদেশি পর্যটকই রয়েছেন এই শহরে। যে কক্ষের ভাড়া ছিল 2000-এর ঘরে তা এখন এসে দাঁড়িয়েছে 600 রুপিতে। তবু মিলছে না ক্রেতা। ফাঁকা খাবারের দোকানগুলো। তলানিতে নেমেছে কলকাতা ঢাকা কলকাতা রুটের বাস যাত্রীর সংখ্যা। প্রতিদিন যেখানে 30 থেকে 35টি বাস চলাচল করত তা এসে দাঁড়িয়েছে 5 থেকে 10টিতে। আগে 2-3 গাড়ি করে 3 গাড়ি করে সিরিয়াল ছিল, এখন 1 গাড়ি করে যাচ্ছে। ভিসা দিচ্ছে, টুকটাক করে আসছে, আগের পুরনো ভিসা নিয়ে এভাবে চলছে। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায় রয়েছে সদর স্ট্রিট, মার্কুই স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, রফি আহমেদ কিরে স্ট্রিট সহ গুরুত্বপূর্ণ 10 থেকে 12টি সড়ক। আর এই রাস্তাগুলোর দুই পাশে শত শত ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে, যেগুলো বেশিরভাগই বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার কবে ভিসা পাবো সেটা আমরা জানি না। বাংলাদেশ যেটা আসছিল সেই ব্যবসাটা হচ্ছে টোটালি বন্ধ, স্টপ। কিছু তো এফেক্ট পড়ছে, তাদের সাথে আমরা কথা বলছি ইন্ডিভিজুয়াল, এবং কিভাবে এটাকে রিকভারি করা যায় এবং সে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তথ্য বলছে ঢাকায় ভারতীয় হাই কমিশন গত বছরের আগস্ট থেকে পর্যটক ভিসায় কড়াকড়ি আরোপ করেছে। ব্যবসায়ীরা বলছেন যে অবস্থা তারা দেখছেন সেটা সর্বকালের দুরবস্থা। কবে হবে এই দুরবস্থার উত্তরণ, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এবং কনকনে ঠান্ডার কবলে দেশের উত্তরাঞ্চল, জনজীবনে স্থবিরতা। পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।